আজকাল তো ফতোয়া আর মুফতির কোনো শেষ নাই। ওই যে একটা ইন্টারন্যাশনাল গ্র্যান্ড মুফতি সব তৈরি হয়ে গেছে, স্বগতি সব মুফতি। এই ফতোয়া দিয়ে কি ফায়দা হবে না ক্ষতি হবে, লাভ না লস? জিহাদ ফরজ হয়ে গেছে সবার উপরে। ওয়াও, জিহাদ ফরজ হয়ে গেছে, উনি কোথায়? এই মুফতি এখন কোথায়, কোন জায়গায়? ওনার কি আদৌ কোনো মুজাহিদ বাহিনী আছে? আজও কি জিহাদ করার তার কোনো ভারী অস্ত্র আছে? এইভাবে ডাক দিয়ে আমার সোনার ছেলেগুলিকে শেষ করার কি অর্থ আছে? একবার কি বুঝছেন আপনারা? ঠিক আছে, আবেগে চলে গেলেন, কি হলো? আদৌ কি এই জিহাদ দিয়ে কিছু হবে? এবং জিহাদের কথা উঠলে আমি আরবার বলি, আগেও বলেছি, আবারও বলছি, আমি আলোচনার শুরুতে এই কথাটা ভালো করে মনে রাখবেন, যেই জিহাদ দিয়ে, জিহাদ হলো ইসলাম মুসলিমকে শক্তিশালী করার জন্য, কাফেরকে দাবানোর জন্য। যেই জিহাদ ইসলাম ও মুসলিমকে কি করে, দুর্বল করে, ধ্বংস করে, ওই জিহাদ ইসলামী জিহাদ নয়। মোটা দাগে বুঝবেন, জিহাদ বুঝেন আর না বুঝেন। জিহাদ ফরজ হওয়ার শর্ত আছে, ফরজে আইন আছে, ফরজে কিফায়া আছে, কোন অবস্থায় ফরজ হবে, মুজাহিদের জন্য শর্ত কি, জিহাদের জন্য শর্ত কি, কোন ধরনের অস্ত্র শস্ত্র হবে, নাকি পাথর পুথর নিয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে যাবে, দিচ্ছে বোমা মারবে। এ সমস্ত আত্মহত্যাকে জিহাদ যারা বলে চালিয়ে দেয়, তারাই হলো ইহুদিদের কি দালাল। কিন্তু আমাদেরকেই বলা হয় দালাল। ওই যে খোমাইনি বলতো আমেরিকা বড় শয়তান, আজ মিডিয়া কাদের? ওদের। এইভাবে নির্মম হত্যা হচ্ছে, ফিলিস্তিনে মারা হচ্ছে, মিডিয়া উল্টা দেখাচ্ছে। কি দেখাচ্ছে? মানুয়া সাল্লাহ চলে আসতেছে, দেখাচ্ছে ফেরেশতা নেমে গেল। দেখেন না একটু আপনারা? কই ফেরেশতা? কার ফেরেশতা? আল্লাহর না শয়তানের? কে নেমেছিল? আল্লাহর ফেরেশতা একজন। একজন পুরা ফিলিস্তিনকে, ইসরায়েলকে ওপরে উঠাই আছাড় মারার শক্তি আছে না নাই? তাহলে আপনি কই ফেরেশতা নেমে গেলে সমস্ত উদ্ভট কথাবার্তা সব বানানো ফিল্ম, আরবি কুবরা দেখে এটা প্রচার করতেছি। যেটা আজকে গাজায় হচ্ছে সেটা আপনার দেশে হবে না, কে আপনাকে বলেছে? ওরা কি বসে আছে? ওরা তো এগিয়ে যাচ্ছে।